অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি অধিকার কর্মী ওদেহ হাতালিনকে হত্যার অভিযোগে এক ইসরায়েলি বসতি স্থাপনকারীর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়েছে। গত 7 বছরের বেশি সময়ের মধ্যে কোনো ফিলিস্তিনিকে হত্যার দায়ে এটি প্রথম পদক্ষেপ। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। পশ্চিম তীরের আল খায়ের গ্রামে গত বছর ঘটে যাওয়া একটি সহিংস ঘটনার পর অবশেষে আদালতের মুখোমুখি হচ্ছেন দখলদার ইসরায়েলি ইনন লেভি। অস্কারজয়ী প্রামাণ্যচিত্র নো আদার ল্যান্ডের সাথে যুক্ত ফিলিস্তিনি অধিকার কর্মী ওদেহ হাতালিনকে গুলি করে হত্যার মামলায় তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। ঘটনার সময় ফিলিস্তিনি ভূখণ্ডে অনুপ্রবেশ এবং সম্পদ ধ্বংসের অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। খবরটি একই সাথে আনন্দের এবং কষ্টের। আনন্দের কারণ পশ্চিম তীরে এই প্রথম কোনো ইসরায়েলির বিরুদ্ধে ফিলিস্তিনিকে আক্রমণ বা হত্যার ঘটনায় অভিযোগ আনা হলো। এটি একটি অনন্য দৃষ্টান্ত। তবে কষ্টের বিষয় হলো তারা এটাকে পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে উল্লেখ করেনি। নিহত ওদের পরিবারের আইনজীবীরা জানিয়েছেন, তদন্ত শেষে ইসরায়েলি পুলিশ ও আইনজীবীরা অভিযুক্তের বিরুদ্ধে বেপরোয়া হত্যা এবং মানসিক ও সামাজিক ক্ষতির অভিযোগ এনেছেন। ফিলিস্তিনি মানবাধিকার সংগঠনগুলো বলছে 2023 সালের অক্টোবরের পর থেকে পশ্চিম তীরে দখলদার ইসরায়েলিদের সহিংসতা আশঙ্কাজনক হারে বাড়লেও তাদের বিচারের মুখোমুখি করার ঘটনা একেবারেই বিরল। জাতিসংঘের তথ্য অনুযায়ী এই সময়ে ইসরায়েলি সেনাদের হাতে কমপক্ষে 1100 ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে অন্তত 240 শিশু রয়েছে। সম্প্রতি অবরুদ্ধ পশ্চিম তীরে ধারাবাহিক সংঘর্ষ ও সহিংসতায় বহু ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। আমি আশা করি এটি অন্য অবৈধ বসতি স্থাপনকারীদের জন্য একটি সতর্ক বার্তা হিসেবে কাজ করবে। এরপর থেকে কোনো ইসরায়েলি ফিলিস্তিনিদের ওপর হামলা করার আগে দুবার ভাববে। পরিবার হিসেবে আমরা কিছুটা স্বস্তি পাচ্ছি এবং আদালতের চূড়ান্ত রায়ের জন্য অপেক্ষা করছি। জাতিসংঘের অঙ্গ সংগঠনসমূহ, ফিলিস্তিনিরা এবং বিশ্বের অধিকাংশ দেশ আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী পশ্চিম তীরে স্থাপন করা বসতিগুলোকে অবৈধ এবং শান্তির পথে প্রধান বাধা হিসেবে বিবেচনা করে। অন্যদিকে এই বসতিগুলো অবৈধ হওয়ার বিষয়টি অস্বীকার করে ইসরায়েল। তাদের দাবি, হাজার বছর ধরে পশ্চিম তীরে ইহুদিদের উপস্থিতি রয়েছে। ওদেহ হত্যার এই বিরল বিচার প্রক্রিয়া অবৈধ বসতি স্থাপনকারীদের সহিংসতা কমাতে কোনো বড় প্রভাব ফেলবে কিনা সেটি এখন দেখার বিষয়। রকিব আহমেদ তমাল, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।